চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? চোখে চশমা ছিল না, ছিল সানগ্লাস। তাই হাতে থাকা পোস্টারে দেশের প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবিটা নাকি চোখেই পড়েনি তার। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে নেমে এবার এমনই এক আজব সাফাই দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। হ্যাঁ মাননীয়া, আপনি ঠিকই বলেছেন। অত দৌড়াদৌড়ির মধ্যে সত্যিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবিটা আপনি হয়তো দেখতে পাননি, কিন্তু দাঁড়িয়ে ছবিটা তো তুলতে পেরেছিলেন। ধর্মতলায় নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, কিন্তু আন্দোলনের গতিপথ বদলে যায় মুহূর্তের মধ্যে। অভিনেত্রীর হাতে দেখা যায় একটি প্ল্যাকার্ড, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম আপত্তিকর ও কুরুচিকর ভঙ্গিমায় ফুটিয়ে তোলা হয়েছিল। যে ছবি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, সেই ছবি হাতে ঝুলিয়ে ছবি তুললেন আর দাবি করলেন কিছুই দেখতে পাননি। সত্যি কি না দেখে ভুল, নাকি পুলিশের এফআইআর আর গ্রেফতারির দাবি উঠতেই ভয় পেয়ে শুধুই অজুহাত? বোঝা মুশকিল। This is not a clarification or neither a justification. আমার একটা বিশেষ, আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। সেটা ওই অত লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে ওই ঘামের গন্ধ, ওই অর্গ্যানিক মাঠে দাঁড়িয়ে বিপ্লব যেটা, মাঠের ভেতরে দাঁড়িয়ে বিপ্লব যেটা, এবং ওই রকম একটা বিপ্লব, ওই রকম একটা আন্দোলন, এবং সেখানে যখন লাঠি চার্জ করা হচ্ছে মহিলা পুলিশ এবং এমনি পুলিশও, তখন কিন্তু আমি আর 5টা যুব ছাত্রদের সাথে আমিও দৌড়েছি। আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? শুধু এই অজুহাত দিয়েই থেমে থাকেননি শ্রীলেখা মিত্র, নিজের ঔদ্ধত্যটাকেও বজায় রাখলেন। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। একদিকে নিজেকে পীড়িত বলে দাবি করছেন, অন্যদিকে বিতর্কিত কথার বন্যা যেন থামছেই না তার মুখ থেকে। শুধু প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলাতেই থেমে থাকেননি অভিনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে, এরকম শাস্তি দেবেন? তো একটু শাস্তি আমি আপনার থেকে এই করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মৃত্যু মুখে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর এই আজব সাফাইকে মোটেই হালকাভাবে নিচ্ছে না বিজেপি। ইতিমধ্যেই আনন্দপুর থানায় এফআইআর দায়ের বিজেপি নেত্রী কেয়া ঘোষের। একই সঙ্গে বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও আলাদা লিখিত অভিযোগ জমা পড়ে। ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন,
এ জাতীয় আচরণ কোনোভাবেই সমর্থনের যোগ্য নয়। প্রশ্ন উঠছে, একজন নাগরিক হিসেবে এবং শিল্পীর পক্ষে দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে অপমান করা সম্ভব? হাতে রাখা যে পোস্টার দেখলো গোটা সমাজ, ছবির পিছনের কাটআউট যা স্পষ্ট চোখে পড়ার কথা, তা একজন অভিনেত্রী হাতে নিয়ে ছবি তোলার পরেও বুঝতে পারলেন না। এই সানগ্লাস অজুহাত কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বামপন্থীদের ভণ্ডামি যেন তাদের অস্থিমজ্জায় গেঁথে আছে, সেটাই প্রমাণ করে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখন দেখার এই বিতর্কের জল শেষ পর্যন্ত কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।